শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে রবিবার, সময় এখন 8:30। এখন থেকে ভিডিওটি শুরু করলাম। কালকে তো আমার শরীরটা একদমই ভালো ছিল না, সারাদিন বিছানার মধ্যেই মাথায় যন্ত্রণা নিয়ে কেটে গেল। তো এখন উঠেছি, কী ওষুধ দিয়েছে কে জানে। আমার তো অনেকটাই ঘুম হলো, অনেক বেলাতেই আজকে ঘুম ভেঙেছে। তো উঠে বেশ দেখছি ঝলমলিয়ে রোদ, চারিদিকে ঠান্ডা ঠান্ডাও লাগছিল, তাই সোয়েটারটা পরে নিয়েছি। এখন এলাম ছাদে জামা কাপড় মেলতে। কালকে তো অনেক জামা কাপড় কেচেছিলাম, কিন্তু সেগুলো কিছুই শোকায়নি। আর প্রচণ্ড পরিমাণে রোদ, আকাশে যেরকম মেঘলা হয়েছিল, ভেবেছিলাম বৃষ্টি হবে, কিন্তু কিছুই হলো না। ওই ঝিরিঝিরি বৃষ্টি হয়ে পুরো আকাশ কেটে গেছে। এখন বেশ হাওয়া হচ্ছে, আর পুরো কড়া রোদ। দেখো এতটা রোদ, আমি তাকাতে পারছি না। তো এখন জামা কাপড়গুলো চলো মেলে দিই। ববিদের বিল্ডিং হচ্ছে, ওদের সাবমার্শাল বসাচ্ছে। তো চলো জামা কাপড়গুলো মেলে নিই। কি হয়েছে? ওই পিসিদের সাবমার্শাল বসাচ্ছে। তোমার পিসি? হ্যাঁ, ববির মা আমার পিসি হয়, ববি তোমার পিসি হয়। আজকে আবার গিয়ে দেখে আসব, হ্যাঁ কেমন হচ্ছে। তো বেলার দিকে গিয়ে দেখে আসবো। আর ওই যে অতগুলো জামা কাপড় আমি এখানে মেলে রেখেছি, মেলবো। আর এই যে সূর্যি মামা আজকে তেজ প্রচুর জোরে রূপ বের করেছে। আর এখন আজকে আমি নিচে গিয়ে পাস্তা বানাবো। কিছুই করা হয়নি সকাল থেকে। দিদা বাসন থালাগুলো আজকে মেজে নিয়েছে। ওই যে দেখো পাতা রোদে দিয়েছে। সকাল থেকে দিদাই অনেক কাজকর্ম করছে, আমি তো এই মাত্র কিছুক্ষণ আগেই উঠলাম। তো চলো কাজগুলো করি। এখন একটু ভালো আছি, আবার ওষুধ খেলে ভালো হয়ে যাব। এই যে আমার সব জামা কাপড় মেলা হয়ে গেছে। তো এখন দেখো প্রচুর পরিমাণে হাওয়া হচ্ছে। যখন এসেছিলাম তখন হাওয়াটা হচ্ছিল না। তো আর ক্লিপ নেই, তার জন্য এখানে জামা কাপড়গুলো এভাবে মেলে ইট চাপিয়ে দিয়েছি। তো চলো এবারে নিচে চলে যাই। বাবা চলো নিচে চলে যাই, রোদ উঠে গেছে। নিচে গিয়ে সোয়েটার খুলে দেবো। চলো, নিচে ঠান্ডা, উপরে রোদ। চলো নিচে যাব। খাওয়া দাওয়া করে নিয়ে আর পিসিদের বাড়ি যাওয়া হবে দেখতে। হ্যাঁ, কেমন ভাবে কল বসাচ্ছে। টিউবকল বসানো দেখেছি, কিন্তু সাবমার্শাল বসানো তো দেখিনি। হ্যাঁ, আগের ধানগুলো এখানে এনে রেখে দিয়েছি, আবার ধান গরম হচ্ছে, সিদ্ধ হবে। হ্যাঁ, দেখো আমার সোফা এখানটা, আমার সোফা নতুন ঢুকে যাব। হ্যাঁ, আচ্ছা। তোর বসাচ্ছে ধুলো, তো ধুলো না, হাত পা গুলো কি করেছে বাবারে। সারাক্ষণ এই করে ওরা। এই কাঠ বাঁশ গুলো কবে নিয়ে যাবে ঠিক নেই, কবে আমি এই ঘর বাড়ি পরিষ্কার করব তার ঠিক নেই। সামনেই আসছে বড়দিন, আর এই ড্রাগন গাছটা ওপরে তুলতে হবে। কিছুই করা হচ্ছে না, ভালো লাগছে না। তার উপরে আছে প্রচুর পরিমাণে সেলাই। ওটো ওটো ওটো। তা ধরেছো কেন? ছেড়ে দাও, ধরতে হয় না, ছেড়ে দাও। না 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 বাবা, রেখে দাও না, ছেড়ে দাও। হ্যাঁ, মরা হাত দিতে হয় না। ফোন দিচ্ছি, পরে তুই খেতে বস। দিদি এসে নিয়ে যেত, ও তো নেই ওই বাড়ি। এখন কচি কচি একদম। মাঝ রেশন ধরেনি, রেশন কার্ড বন্ধ হয়ে গেছে। ও বাবা, রেশন কেউ ছাড়ে? থাকে না মনে হয়। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ 1.5 কিলো হয়ে আছে। 1.5 কেজি আর 500 টাকা দিয়ে আমার 2 কেজি দিয়ে দাও। এই এখন টুকটুক করে এই এখন খেতে আর 500 টাকা।
হ্যাঁ বলি টিউবওয়েল যেরকম বসে এটা অন্যরকম। দেখি এদের অবস্থা, এই ঢালাই ভাঙে টানতে টুকু টুকু ভেঙেছে, ওই ভেঙেছে, ওখানে ভেঙেছে। বালি কালকে তো জামাই সব ওই বাগানে দিয়ে এসছে। এই বালি কোনো কাজে লাগে না বলো? লাগবে ওই নিচে আরো ভর্তি হয়ে যাবে। এই সব বালি এনেই তো সেই ঘরে মেজে করার আগে দেয় না এই বালি, সেই সাদা সাদা বালি, এই বালি সে অন্য। রান্না করতে অসুবিধা হয় না? হয়তো এখানেই করো? চলো দেখো উচ্ছে গাছে কত ফুল এসেছে, উচ্ছেও হয়ে রয়েছে অনেক। আমার ফুল গাছেও প্রচুর ফুল ফুটেছে। তো চলো তোমাদেরকে একবার দেখাই। এদিকটায় আমার ফুল গাছ, এদিকটায় দিদার সব রকম সবজি গাছ, আর ওই দিকটায় আমার ফুল গাছ। দাঁড়া, ঘাস এনে দিতে হবে। এই কত ফুল ফুটেছে, কত সুন্দর ফুল। একটা গাছে দেখো দুরকম ফুল। আর গোলাপ গাছের ফুলগুলো দেখো কত ফুল ফুটেছে গোলাপ গাছে, কি সুন্দর কালার। একটু মোটা হলে ভালো হয়, এরমই সব মোটা হবে না, মোটা হবে এই ওর বড়, এইটা একসাথে বড়, এটা না বড় রাখবে না তো, এই ঠিক হবে। বাউটি কিরম আছে? বাউটি টাইপের না, বাউটি কিছু নেই, বাউটি চলে না। ওই যে ভিতরে ঢোকানো কল খুলে পড়ে যায়, একদিন চলে। লাস্টে 2 জন 3 জন ফেলে দিয়েছি। বেশি জানেন না, অনেকদিন হবে ভারী মতন। এখানে আমি রান্না বসিয়েছি। আজকে রান্না হবে আমাদের চিকেন। এটা পড়েছে আমার রান্না করার দায়িত্বে। এখানে দিদা চিকেনটাকে কি করে দিয়ে গেছে জানি না, তো আমি এখন রান্নাটা করে নিচ্ছি। এখানে আদা রসুন পেস্ট করে নিয়েছি, আর এখানে আছে মটরশুঁটি, একদমই চিটে চিটে মটরশুঁটি। এতে কিছু আছে বলে মনে হচ্ছে না, তো দেখি ছাড়িয়ে কতটা কি দেওয়া যায়। খোলাখুলি চলছে। কি কি দাঁড়াও দেখি, রান্নায় একটু পুদিনা পাতা দেব, পুদিনা পাতা। বাবা ছেঁড়া যাচ্ছে না তো, একটু পুদিনা পাতা তুলে নিই। আমার পুদিনা গাছ হয়ে পুরো ভর্তি হয়ে গেছে, কি করে খাবো বুঝতেই পারি না পুদিনা পাতাগুলো। আজকে ভাবলাম একটু মাংসের তরকারিতে দেয়া যাক, আর একদিন দিয়েছিলাম। যা গাছ উঠে গেল, যা। দেখো এতগুলো তুলে নিয়েছি, কি দারুণ সেন্ট বেরিয়েছে। কি আরশোলা? ওই দেখো পাখি, পাখিটা লাফিয়ে লাফিয়ে আসছে দেখো তো। ওদের সব কাজ হয়ে গেছে, খোলাখুলি চলছে।
বাঁশ খোলা হচ্ছে। আসলে সুর কই এই দেখো আরশোলা খাবে বলে পাখিটা এতক্ষণ লাফিয়ে লাফিয়ে কি এখানে উঠলেই বন্ধ করে তো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, বসে থাকো তুমি ওখানে। হ্যালো বন্ধুরা, এখন সময় 5টা 10। এলাম ছাদে জামা কাপড় তুলতে। অন্যদিন এত তাড়াতাড়ি সন্ধ্যা লাগে না। আজকে আকাশটা পুরো অন্ধকার হয়ে গেছে। ফোনের মধ্যে একটু চকচক করছে অবশ্য, দেখো পুরো আকাশটা মেঘে ঢাকা। আমি এতক্ষণ শুয়েই ছিলাম, মাথাটা কেমন ঘোরা ঘোরা লাগছে, তাই আর উঠিনি। তো এখন জামা কাপড়গুলো তুলে নিয়ে নিচে যাব, আর কটা থালা বাসন আছে ধুয়ে নিয়ে আসবো। চলো, এই জামা কাপড়গুলো তো শোকায়নি। সকালের জামা কাপড়গুলো দুপুরে তুলে নিয়ে গেছি স্নান টান করে। আর এই এতগুলো জামা কাপড় এখন মেলে দিয়ে গেছিলাম, এখন বলতে তখন 2টোর সময়। এগুলো শুকানোর কোনো প্রশ্নই উঠছে না, তাই আবারও ভিতরে মেলে দেব। আশা করি কালকে রোদ বেরোলে শুকিয়ে যাবে। ভেবেছিলাম হয়তো আকাশটা কেটে গেছে, সকালবেলা এত সুন্দর ঝলমলিয়ে রোদ বের করেছিল। ও মা, এখন আবার দেখছি এই অবস্থা। দিদা তো আবার ধান শুকনো করছে, বলছি ধান গরম করছে। আগের দিন ভাপিয়ে রেখেছিল, আজকে সিদ্ধ করছে। ওই যে উনানের মধ্যে পুরো অন্ধকার হয়ে গেছে, বৃষ্টি নামার মতো। দেখি কি হয়, চলো নিচে যাই তাড়াতাড়ি করে, কাজ আছে। আকাশটা দেখো পুরো মেঘ, মেঘ পুরো ভর্তি। ওইদিকে একটু একটু আলোর ছটা দেখা যাচ্ছে, সূর্যি মামা অস্ত গিয়েছে সেই আলোটা। তো পুরোটাই পুরো অন্ধকার ঘোলা, যেন বিকালবেলাতেই সন্ধ্যা নেমে গেছে, বিকালবেলা আর নেই। চলো নিচে যাচ্ছি। কাকা কি সুন্দর বাঁশি বাজাচ্ছে দেখো। আমি এসেছিলাম সন্ধ্যা দিতে, তো কাকার বাঁশির আওয়াজ শুনে ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। আজকে দেখো এখান থেকে কিছুটা কাঠ নিয়ে গেছে, এবারে হয়তো আস্তে আস্তে কাঠগুলো নিয়ে যাবে, ঠিক জানি না কত দূর কি হয়। আর এই প্রজাপতিটা রোজ দেখবো নিচে থেকে এরকম ঘোরাঘুরি করছে। দেখো কতগুলো এখানে প্রজাপতি বসে আছে, তিনটে প্রজাপতি বসে আছে। চলো নিচে চলে যাই, সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, এবার চা করব, সবাইকে খেতে দেব, ছেলেকে খেতে দেব। সবাইকে চা করে দিয়ে খেতে দিয়ে আমি এই বিছানাটাকে গোছাবো, বিছানার চাদর পাল্টাবো। আর ওই যে দুপুরবেলা জামা কাপড়গুলো তুলে এনে ওখানে রেখেছি, সমস্ত জামা কাপড় গোছাবো। চলো কাজগুলো করে নিই।